কারো কাছে আমি জঘন্য, আবার কারো কাছে আমি নগণ্য। তাই আমি আমার মতো করে চলতে চেষ্টা করি, আমি আমার মতো থাকার চেষ্টা করি। আমাকে কে কি বললো না বললো তা আমার কিচ্ছু যায় আসে না। আসলে দেখছি অনেক মানুষের মন রাখার চেষ্টা করছি, অনেক দেখছি সে জীবনে শেষ মুহূর্তে এসেও কারো কোনো কিছু পায় নাই জীবনে। তাই এখন আর কারো কথাই গায়েও লাগায় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। সবাইকে আমি আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে সবাইকে নিয়ে ফ্যামিলির বের হয়ে গেলাম ঘুরতে। আর আজকে যাব একটা রেস্তোরাঁতে আর কি খাওয়ার জন্য, তার জন্যই বের হলাম। বাট যাওয়ার পরে আমাদের সাথে কি হলো সেটাই দেখতে থাকেন। আসলে আমরা এটা আশা করিনি কখনো, এত শখ করে সবাই মিলে বের হলাম, তারপরে এটা কি হলো। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয়ে যায় যে না চাইতেও চোখের জল চলে আসে। কি আর করা, দুঃখগুলো ভুলে আবারও বাঁচতে হবে, এটাই স্বাভাবিক। খারাপ লাগে কিছু কিছু মানুষের ব্যবহারগুলো, খুব খারাপ লাগে, কিন্তু ঝামেলা চায় না তাই কিছুই বলে না, শুধু চিনে রাখি কিছু মানুষদেরকে। আমি যেতে যেতে একটি গল্প বলবো আপনাদের সাথে। আসলে এটা আমার এলাকার মধ্যে একটা গল্প হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করবো আর কি। একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসতো। হঠাৎ তাদের মধ্যে ঝগড়া হয়। ছেলেটা অনেক সরি বলে, কিন্তু মেয়েটা রাগ করে থাকে সারা রাত। আসলে ছেলেটা মেয়েকে মেসেজ দেয় সরি বলে। এভাবে সকাল 10:30 বাজে মেয়েটা ঘুম ভাঙে। ছেলেটা মেসেজ দেখে মেয়েটা সাথে সাথে অনেক কল দেয় এবং SMS-ও বলে ঘুমিয়েছিলাম সরি। কিন্তু মেয়েটা জানতো না যে ছেলেটা ফাঁসির দড়িতে ঝুলছে। আসলে এই দুনিয়াতে মানুষ থাকতে কদর দেয় না, না থাকতেই তার মূল্যটা বোঝে। আমার দেখে বা শুনে আমার এত খারাপ লাগছে, যা বলার মতো নয়। তাই আপনাদের সাথে শেয়ার করা আর কি। আসলে মানুষ থাকতে কেন বুঝে না, যখন না থাকে তখনই কিন্তু তার মর্মটা বুঝতে পারে যে আসলে সে তার জীবনে কি ছিল, কতটা প্রিয় ছিল। আর এই তো চলে আসলাম আমরা, কি করব শেয়ার করি যে কেন আসলাম আর কি হইলো আজকে আমাদের সাথে। আজকে আসছিলাম আপনাদের রেস্টুরেন্টে খেতে, বাট সবাই একসাথে ভিতরে গেলাম, তারপর টিকিট কাটার জন্য কাউন্টারে গেলাম। ওইখান থেকে আমাদেরকে না করা হয়েছে যে আজকে নাকি কি একটা ঝামেলার কারণে এটাতে ভিতরে ঢুকা যাবে না। তাই মন খারাপ করে কি আর করা, কতক্ষণ বসেছিলাম। তারপর আপনাদের ভাইয়া বলতেছে চলো নদীর পাড় থেকেই ঘুরে আসি। তাই এই তো ছেলেদেরকে নিয়ে চলে আসলাম নদীর পাড়ে। আর এসে আমি কিন্তু মন খারাপ করে এখানে বসেছিলাম, আর আমার ছেলে আর তার বাবা তারা মিলে ছবি উঠাচ্ছে, পিক তুলছে আর কি, আর ভিডিও করতেছিল, আর আমি দেখতেছিলাম বসে বসে। তারপর দেখি জায়গাটা অনেক সুন্দর, আকাশটা অনেক সুন্দর লাগতেছিল। এখানে নৌকা দিয়ে ওই পারে যাওয়ার জন্য সবাই উঠে গেলাম। আর নৌকাতে চললে কিন্তু আমার আসলে অনেক ভালো লাগে। আর সবাই মিলে এই তো নৌকা দিয়ে পার হচ্ছিলাম। আর পার হয়ে ও পারে কিন্তু এই তো চরের মতো আর কি, নদীর মাঝখানেই পানি নাই, এই পাশে পানি ওই পাশে পানি, মাঝখানে কিন্তু ওই যে চরের মতো। আর আমার ছেলেটা দেখেন বালি নিয়ে কি সুন্দর এখানে খেলাধুলা করতেছে। সে তো অনেক খুশি হয়ে গেছে এই বালি পেয়ে। আসলে সে তো মাটি বালি কাদা এগুলো দিয়ে খেলতে অনেক পছন্দ করে। আর এখানে একটা ব্যাঙ ছিল, সে দেখে অনেক ভয় পাইছিল। আমারও অনেক ভালো লাগতেছে, মনটা অনেক ভালো হয়ে গেছে এই জায়গাতে এসে। তবে যদি আমরা দুপুরবেলা বা সকালের দিকে আসতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। এখানে কিন্তু আমরা যখন আসছিলাম তখন কিন্তু প্রায় সন্ধ্যার দিকে। আর আমার ছেলে আমাকে বলতেছিল তুমি কোথায় চলে যাচ্ছ, আমার তো জায়গাতে এসে অনেক ভালো লাগতেছে। দুই পাশে পানি, মাঝখানে চরের মতো, আর ঘুরতেছিলাম সবাই একসাথে। সবাই যার যার মতো ভিডিও করতে নিয়ে ব্যস্ত আর ছবি তুলতে ব্যস্ত। আর আমার ছেলে এখানে দুষ্টামি করতেছিল, আমি ওইগুলো ভিডিও করতেছিলাম। আমার বড় ছেলে এখানে বসে বসে কি জানি বলতেছিল, আর আমি একটু ভালো মুহূর্ত এই তো আপনাদের ভাইয়ের সাথে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর কি। সে তো আমার উল্টা পাল্টা ঘোরাচ্ছিল, আর আমার রাগ উঠতেছিল। আমার ছেলে যে আমার বাবাটাও কিন্তু আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল। আয়সা কিছু মুহূর্ত কিছু স্পেশাল করে রাখা উচিত। আসলে এই মুহূর্তগুলো কখনোই আসবে না, হয়তো বা একটা সময় হবে তখন আর এই বয়সটা থাকবে না, এই মন মানসিকতাও থাকবে না। তখন হয়তো বা দেখা গেছে যে বের হতে ইচ্ছা করবে না, কোথাও ঘুরতে ইচ্ছা করবে না, খেতে ইচ্ছা করবে না, সাজতে ইচ্ছা করবে না, এটা থাকবে না। হয়তো তখন বয়স যখন আরও বেড়ে যাবে তখন দেখা গেছে যে ওষুধের চাহিদাটাই বেশি থাকবে। আর কিভাবে ভালো থাকবো, শুয়ে থাকলে কিভাবে একটু ঘর থেকে বের না হলে ভালো থাকবো, ওইটাই কিন্তু হবে আসলে। আর এখন হচ্ছে যে মনে হয় যে একটু বের হয়ে ভালো লাগবে, একটু ঘুরতে যাই, একটু সাজগুজ করি, একটু খাওয়া দাওয়া করি সবাইকে নিয়ে, তাহলে কিন্তু ভালো লাগে। সময় আর দেখা গেছে যে মানুষের মন মানসিকতা সবসময় কিন্তু একরকম থাকে না। সময় আর বয়স মানুষের সব কিছুই পরিবর্তন করে দেয়। নদীতে উঠে তো দেখেন আমরা নৌকাতে বসেছিলাম, আর সবাই কিন্তু নৌকা দিয়ে আবারও
যাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। আমার বাবাটা এখানে ভিডিও করতেছিল, আমি ছিলাম ক্যামেরাম্যান ওর। আমি কিছু ফুল উঠাইলাম নদীর পাড় থেকেই, আর এইগুলা হচ্ছে এমন তিতার তিতা, ফুলগুলা দেখতে অনেক সুন্দর, বাট হাতগুলো এমন তিতা হয়ে গেছে। আমি তো পরে ভাবতেছি আহারে কি উঠাইলাম। তবে আমাকে বলছিল আমার ছেলে যে তুমি যে এইগুলো ধরতেছো তোমার হাত কিন্তু অনেক তিতা হয়ে যাবে, বাট আমি ফুলগুলা এত সুন্দর দেখে কিন্তু ফুলগুলা উঠাইছিলাম। পরে তো দেখি হাতের অবস্থা খুবই খারাপ, তারপর হাত ধুয়ে আর কি খাওয়ার জন্য চলে যাচ্ছিলাম। এখন ঘোরাফেরা করে শেষ, এখন চলে যাচ্ছি খাবো। আর আমার ছেলে তো অনেক নাচানাচি করতেছে, সে খাবে কিছু, আর এখানে কোনো কিছুই পাচ্ছিলাম না। তারপর আর কি পার্কের দিকে চলে আসলাম যে দেখি এখানে কি খাওয়া যায়। আর এইখানে রাতের বেলা দেখেন পার্কে সবাই সবার মতো করে বসে আছে। এখানে কিন্তু সবাই আসে একটু ভালো টাইম কাটানোর জন্য, ভালো সময় কাটানোর জন্য। বাচ্চারা বড়রা সবাই কিন্তু আসে এইখানে। আর রাতের বেলা নিরিবিলি একটা পরিবেশ, ভালোই লাগে আসলে। যাদের মন খারাপ থাকে তারা এখানে চলে আসতে পারেন, এসে কিছুক্ষণ বসে আড্ডা দিতে পারেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আমার দুইটা বাবাই তো দোলনাতে উঠে তারা চড়তেছিল আর আমি ভিডিও করতেছিলাম। যাই হোক, অনেকটা ভালো সময় কাটালাম আজকে, সব মিলে অনেক ভালো সময় কাটালাম, অনেক এনজয় করলাম। এই মুহূর্তগুলাই কিন্তু থাকবে আসলে স্মৃতি হয়ে। বাচ্চাদেরকে একটু সময় দেওয়া উচিত, তাদের মন মতো করে কিছু ঘোরাফেরা করানো, তাদেরকে খাওয়ানো, তাদের সাথে টাইম মানে পেস করা, এটা কিন্তু আসলে জরুরি। আমরা তো আসলে মনে করি যে সারাদিন বাসায় বন্দি করে রাখলেই কিন্তু ভালো, তবে এটা ঠিক না। যাচ্ছি আর একটু সামনের দিকে, এখানেও কিছু পাচ্ছিলাম না খাওয়ার তেমন কিছু, তার জন্য রিক্সা নিয়ে নিলাম। আমি কিন্তু হাঁটতে পারি না তেমন, হাঁটতে হাঁটতে পা এমন ব্যথা হয়ে গেছে আর পাও ছিলে গেছে, এমন জুতা পরে আসছি আজকে, মানে হাঁটতেই পারতেছিলাম না। তারপর আরেকটু সামনে যাওয়ার জন্য আমরা রিক্সা নিয়ে নিলাম আর এখানে চলে আসলাম, এখন খাবো। আর এই জিনিসটা দেখে কিন্তু আমার খুবই মানে ভালো লাগছিল। এগুলো হচ্ছে মানে যে হাতের মধ্যে ছাপ দেওয়া হয়, যার যে অক্ষরের নাম আছে, আবার অনেক ফুল আছে। ছোটোকালে কিন্তু আমরা মেলায় গেলে এইগুলা দিয়ে হাতের মধ্যে ছাপ দিতাম। এটা দেখে কিন্তু আগে সেই ছোটোকালের কথা মনে পড়ে গেল। আর বাবা ছেলে এখানে পান খাচ্ছিল, আমি তো চুড়ি দেখতেছিলাম, বাট একটা চুড়িও আমার হাতে ঢুকে নাই। ভাগ্যিস, আসলে আমার কপালটাই খারাপ, আমার হাতগুলো এত বড় বড় চুড়ি ঢুকে না, পায়ে জুতা লাগে না, জুতা মানে এত বড় ওভার সাইজ জুতা পরতে হয়। মানে কি যে একটা অবস্থা, মার্কেটে গেলে ছোট ছোট জিনিস মানে জুতা দেখলো আমার এত পছন্দ হয়, বাট পায়ে ঢুকে না। চুড়ি দেখলো এত পছন্দ হয়, বাট হাতে ঢুকে না, কি যে একটা অবস্থা। আর এখানেই তো আমার বাবা, দুইটা বাবা এখানে অনেক দুষ্টামি করতেছিল, দুষ্টামির শেষ নাই। একজন বলে এখানে খাবে, আরেকজন বলে সামনে খাবে, তাদের বায়না নিয়ে পড়ে গেছি সবাই একটা ঝামেলায়। অবশেষে একটু মানে একটা রেস্টুরেন্টের মতোই আর কি এখানে চলে আসলাম, মানে বসলাম খাওয়ার জন্য, দেখতেছিলাম কি কি আছে মানে এইখানে। আমার ছেলে তো সে মানে একবার বলে এটা খাবে আর একবার বলে ওইটা খাবে, তারপর যেটা সে পছন্দ করে এটা একটা ওইখানে নাই, কি আর করা। মানে তারা বাবা ছেলে দেখতেছিল, কিন্তু আমার ছেলে যেটা পছন্দ এটা কিন্তু এখানে নাই, দেওয়া যাবে না বলতেছে। আসলে আজকে কপালটাই খারাপ, ফার্স্টে গেলাম এক জায়গায়, ওইখান থেকে ঢুকতেই দিল না, আর এইখানে আসলাম খাবার নাই, যেটা পছন্দ করতেছি সেটাই নাই, কি যে একটা অবস্থা, মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর আমার ছেলে অনেক কান্নাকাটি শুরু করে দিছে, সে তো খাওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছে, আমাকে কিছু একটা খাওয়াও এমন করতেছিল। সে বাহিরে দেখতেছিলাম যে সুন্দর বারবিকিউ বানাচ্ছিল মুরগি দিয়ে, তারপরে এইগুলাই খাচ্ছিলাম আর কি, আমরা অর্ডার করলাম আর সবাই মিলে এই যে লুচি দিয়ে এগুলো খাচ্ছি। অনেক মজা ছিল, খাবারটা ভালোই লাগতেছিল। সবাই খাওয়া দাওয়া করে এখন বাসার দিকে চলে যাব। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।